হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওহিমিহি মাম্মাস ফ্যামিলিতে আপনাদের স্বাগত। কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক ভালো আছেন। আমিও আল্লাহ তাআলার অশেষ রহমতে খুবই ভালো আছি। আজকে অনেক কাজ করেছি, যেগুলো আপনাদের সঙ্গে শেয়ারে করা হয় নাই, তারপরও যতটুকু পেরেছি তাই শেয়ার করেছি। আসলে আমরা মেয়েরা সংসার জীবনে এত বেশি কাজ করি যে সবগুলো কারোর সামনে তুলে ধরা অসম্ভব। সকালে ভাজি এবং রুটি বানিয়ে নিয়েছি, তারপরে কি কাজ করছি সেগুলো মোটামুটি কিছু আপনাদের সঙ্গে শেয়ার করছি, আর সাথে আমার জীবনের কিছু গল্প আপনাদের সঙ্গে শেয়ার করছি। আসলে গল্প বলবো না, আমাদের মেয়েদের জীবনটা বোধহয় এমনই। আমি তো অনেকে হয়তোবা যারা আমার ভিডিও দেখছেন তারা হয়তোবা অনেকে জানেন আমি বাবার বাড়িতে আছি। তো আমার শ্বশুর বাড়ি অন্যত্রে থাকার কারণে আমি বাবার বাড়ির পাশে সেখানে জমি কিনেছি। এখন সেখানে আসলে হচ্ছে কি, জমিটা নিয়ে অনেক সমস্যা, সেটাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। যাই হোক, আল্লাহ তাআলার অশেষ রহমতে জমি রেজিস্ট্রিও করেছি। জমির যে সমস্যাটি ছিল 3 ফুট জায়গা নিয়ে, তাও সমস্যার সমাধান করেছি। এখন আমি প্রায় 6 বছর এই জমিটা নিয়ে কষ্ট করেছি। যেহেতু জমিটা রেজিস্ট্রি দিচ্ছে না 6 বছর যাবত, তো আমি কষ্ট করে টিনের ঘরে কিন্তু আমার ছোট 2টা বাচ্চা নিয়ে ছিলাম। এখন যেহেতু শীত, প্রচণ্ড শীতের কারণে সেই টিনের ঘরটাতে আসলে থাকা যাচ্ছে না, সে কারণে আমি বাবার বাড়িতেই কিন্তু আমার 2টা বাচ্চা নিয়ে থাকছি। আর আপনাদের ভাইয়া আমাদের ওই বাড়িতে যায়, ভাঙা টিনের ঘরটাতে যায়, রাত্রে শোয়। উনি বাবার বাড়িতে রাত্রে শুইতে পারে না, শুইলে ওনার ঘুম আসে না, তো উনি কি করে আমার ওই ভাঙা ঘরটাতে যাই শো। আর আমি গরিব অনুযায়ী মোটামুটি যাই জিনিসপত্র আছে। এখন তো দেশের অবস্থা ভালো না, তাই চোরেরও ভয় আছে, সে কারণে আপনাদের ভাইয়া ওখানে যায় ঘুমায়, এই আর কি। এখন আজকে ওই জায়গা যেটা অন্যদের ভাগে পড়ছে সেটা আজকে তাদেরকে খালি করে দিতে হবে। সে কারণে সকাল একদম ফজরের নামাজে ঘুম থেকে উঠছি। ফজরের নামাজে ঘুম থেকে ওঠার পরে নাস্তা বানিয়ে সব রান্না বান্না 8টার মধ্যে শেষ করেছি। 8টায় রান্না শেষ করে তারপর ওই বাড়িতে গিয়েছি। সেখানে গিয়ে ওই যে কাজ করার জন্য 2টা লোক নিয়েছে, তো ওনাদের সাথে আমরাও হাতে অনেক কাজ করেছি। তাছাড়া নতুন বাসা নিব, তো নতুন বাসায় যাওয়ার জন্য অনেক প্রস্তুতি, আর সেই প্রস্তুতিগুলো মোটামুটি অনেকটাই সেরে ফেলেছি। যেগুলো বললাম না আপনাদের সঙ্গে শেয়ার করা হয় নাই, আসলে এত কিছু যদি শেয়ার করতে যায় তাহলে কিন্তু কাজ করা সত্যিই হয় না। যেহেতু আমার ভিডিওটা শুধু আমিই করি, আমাকে কেউ ভিডিও করে দেয় না, নিজে মোবাইলটা হাতে ধরে নিতে হয়, আবার নিজেই কাজ করতে হয়। সে কারণে কিন্তু আমি নিজে অনেকটাই হিমশিম খেয়ে যাই, এই আর কি। তাই সব কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করতে পারছি না। তবে সত্যি কথা, আমার খুব ইচ্ছা আমার লাইফস্টাইল, আমি দৈনন্দিন জীবনে কতটা কাজ করি, কি করি, সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করার। আসলে যেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি তার চাইতে দ্বিগুণ কাজ কিন্তু আমরা অফিস কিনে করে ফেলি। আর এ ফাঁকে আমি কিন্তু মোটামুটি ঘর, যেহেতু লোকেরা ভাঙার কাজ শুরু করে দিয়েছে, আমিও নতুন বাসায় ওঠার জন্য সেই সুযোগে, যেহেতু আজকে মেয়েকে স্কুলে নিই নাই, সে কারণে মোটামুটি কিছুটা গোছগাছ করে ফেলেছি। হয়তো বা আশা করি ইনশাল্লাহ আল্লাহ তাআলার অশেষ রহমতে 25 তারিখের মধ্যে বাসাতে উঠতে পারি। তো অবশ্যই আমার ভিডিওতে খেয়াল রাখবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার নতুন বাসায় ওঠা যাওয়া আসা মোটামুটি কি কাজ আমি করছি সেগুলি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর অবশ্যই আমার নতুন বাসাটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। যদি আমার নতুন বাসাটা কেউ দেখতে চান তাহলে অবশ্যই কমেন্টস করবেন আমার নতুন বাসাটা আসলে কেমন হয়েছে, আপনাদের সঙ্গে শেয়ার করার আমারও খুব ইচ্ছে। যেহেতু আমার কাছে ভালো লেগেছে বাসাটা, নিশ্চয়ই আপনাদেরও ভালো লাগবে। আর অবশ্যই দোয়া করবেন আমার এই ভাঙা টিনের ঘরটাতে যেন আল্লাহর রহমতে আমি 5-7 তলা বাড়ি করার একটা ইচ্ছা আছে। তা আপনারা সবাই দোয়া করবেন।
আমি যেন ওই জায়গাটাতে 5-7 তলার একটা বাড়ি করতে পারি। আপনাদের ভাইয়ার ইচ্ছা হচ্ছে 7 তলা, কিন্তু আমি এত বেশি যেতে চাই না, তাই অন্তত প্রায় 5 তলা করতে পারলেও হবে। তো আপনারা সবাই অবশ্যই দোয়া করবেন এবং আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আসলে আপনাদের অনুপ্রেরণায় কিন্তু নতুন নতুন ভিডিও মেক করতে মানে অনুপ্রাণিত হই। তো অবশ্যই আপনারা সব সময় আমার পাশে থাকবেন। আর কোনো কিছু যদি ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা করে দিবেন। সন্ধ্যাবেলায় সেখান থেকে আসার পরে একটু পায়েস রান্না করেছি, হাত পা একেবারে বিষ ব্যথা হয়ে আছে। তো আল্লাহ হাফেজ।